नमस्कार बंधुरा আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা যারা টিপিএসসি কম্বাইন্ড 2 এর ইন্টারভিউ সেশনের জন্য কোয়ালিফাই হয়েছে অবভিয়াসলি ইউ আর গিয়ারিং আপ ফর দ্য সেম। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড 2 এর ইন্টারভিউর উপর একটা ওভারভিউ অ্যাসেসমেন্ট ক্লাস দেব। অবভিয়াসলি তোমরা জানো যে উই হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাসেস ফ্রম জেআরবিটি গ্রুপ সি অ্যাবাউট দ্য ইন্টারভিউস। উই হ্যাভ টেকেন মাল্টিপল ইন্টারভিউ সেশন অলসো। তো আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি তোমার সাথে শেয়ার করব আজকে। এটা একটা ওভারভিউ ভিডিও হতে চলেছে। হোয়াট এভার ইউ নিড টু প্রিপেয়ার ফ্রম দ্য ভেরি বেসিক, আমরা সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি উইদাউট মাচ ডিলে। লেটস আন্ডারস্ট্যান্ড ফ্রম ওয়্যার উই নিড টু স্টার্ট অ্যান্ড হাউ উই নিড টু স্টার্ট। প্রথমত আমি তোমাদের সবাইকে বলে রাখি যে ডু নট টেক এনি টিপিএসসি ইন্টারভিউ লাইটলি, ঠিক আছে? কেন? কারণ যখন সিডিপিওর পোস্ট আছে, আইসিডিএস এর পোস্ট আছে, ফুড ইন্সপেক্টর পোস্ট আছে, ইফ ইউ হ্যাভ টু বি ইন দ্য ফার্স্ট মানে 2 র্যাঙ্ক অফ পোস্ট লাইক সিডিপিও অ্যান্ড ফুড ইন্সপেক্টর, সো ইয়োর ইন্টারভিউ হ্যাজ টু বি রিয়েলি গুড। এবং কে কতখানি রিটার্নে তোমরা করে এসছো সেটা কিন্তু এখনও বলা ইম্পসিবল, কারণ we are not sure what is the cutoff. I am expecting that the cutoff is much higher than combined 1 obviously because of the number of seats, which is 1/4 of, I think 1/3 of combined 1. So from that perspective আমি তোমাদেরকে বলবো যে do not take the interview lightly and you need to prepare well. You need to have a basic understanding of how to sit for the interview, ঠিক আছে? তো এখন আমার কি করতে হবে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের এখন কিভাবে জিনিসটা নিয়ে শুরু করতে হবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের যে ইন্টারভিউর ভিডিওগুলি আছে ফ্রম জেআরবিটি বলো, টিসিএস বলো, এক্সাইজের টাইমে বলো, অ্যাজ ওয়েল এজ তোমার টিপিএসসি কম্বাইন্ড 1-এর টাইমে বলো, তুমি যদি ত্রিপুরা চ্যানেলটা ব্রাউজ করো প্রপারলি, you will get around 20 videos on interviews across different exams. এই প্রত্যেকটা ভিডিওই ক্যাটার করা হয়েছে টু এক্সপিরিয়েন্স অফ ফ্রম ত্রিপুরা and what are the questions that have come in these interviews have actually been repeated in the main exam also. তো তোমাদের প্রত্যেকের এটা আমার রিকোয়েস্ট, দিস ইজ নট এ পুল কল। যাদেরই সুন্দরভাবে জিনিসটা বুঝতে হবে ফ্রম দ্য ভেরি বেসিক, আমরা জেআরবিটি গ্রুপ সির টাইমের থেকে যেটা শুরু করেছিলাম সেখান থেকেই তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশনের লাইনটা ধরতে হবে। কেন আমি বলছি? কারণ দো উই হ্যাভ প্রিপেয়ার্ড এক্সপিরিয়েন্স ফর জেআরবিটি গ্রুপ সি, কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড অফ ইন্টারভিউগুলি রেখেছিলাম সবসময় আমরা এক লেভেল হাই রেখেছিলাম, কিপিং ইন টু মাইন্ড দ্য টিপিএসসি এক্সামস। তো যারাই একটাও ইন্টারভিউ ভিডিও এখনও দেখোনি, চ্যানেলে নতুন আছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, হাউ টু প্রিপেয়ার, হাউ টু গিভ দ্য বেসিক আউটলাইন অফ দ্য ইন্টারভিউ, কীভাবে ইন্টারভিউটা স্ট্রাকচার হবে, প্রত্যেকটা ভিডিও ভালোভাবে একবার দেখে নেবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড টু রিয়েলাইজ ইন্টারভিউ যে কোনো পরীক্ষারই হোক, বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্টারভিউ কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড সেম থাকে, ঠিক আছে? সো দ্যাট পার্ট ইউ নিড টু রিয়েলি লুক ইনটু। এটা হলো পয়েন্ট নাম্বার 1 দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস উইথ ইউ টুডে। ওয়েন উই কাম টু নাও পয়েন্ট নাম্বার 2, তো প্রথম কথা হলো ইন্টারভিউয়ের অবজেক্টিভটা কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এন ইন্টারভিউ? দে হ্যাভ টেকেন ইয়োর অ্যাসেসমেন্ট ইন টার্মস অফ হোয়াট এভার ইজ ইয়োর টেঞ্জিবল নলেজ। সো টেঞ্জিবল নলেজের উপর যে অ্যাসেসমেন্ট ছিল সেটা তুমি উত্তীর্ণ হয়েছো, এই জন্যই তুমি আজকে ইন্টারভিউতে এসে বসছো। তো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মেইন অবজেক্টিভ হলো টু জাজ ইউ অ্যাজ এ পার্সন। বেসিকলি ইটস এ জাজমেন্ট কল, যে ফর দ্য 15 minutes or 20 minutes that you will be sitting in front of the panel, how good or how positive is your personality and how much how well you can approach the panel in the right spirit of life as well as in the right spirit of your job requirement, ঠিক আছে? If the panel gets this idea that this particular candidate, whatever he knows or he doesn't know, has the right heart in his place, তো তখন কিন্তু মার্কসটা বেড়ে যায়। এবং এই যে কথাটা আমি বললাম এটাকে পুল অফ করাটা এত ইজি না, ইট রিকোয়ার্স প্র্যাকটিস। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার বুঝতে হবে অ্যান ইন্টারভিউ ইজ লাইক এ কোঅর্ডিনেটেড ড্রামা। সামটাইমস উই নিড টু হাইড আওয়ার উইকনেসেস ইন ফ্রন্ট অফ দ্য প্যানেল সো অ্যাজ টু মেক দেম ফিল হাউ পজিটিভ উই আর, ঠিক আছে? তো অনেকগুলি ডুজ অ্যান্ড ডোন্টস আছে ইন দ্য ইন্টারভিউ,
we will come to one after another in the next video. But what I'm going to tell you is that আজকে যদি তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ for TPSC Combined, the first thing is that how can I represent myself to the best of my abilities in front of the interview panel. That should be your objective. যদি তুমি এই অবজেক্টিভে উত্তীর্ণ হয়ে যাও, then the sky is the limit. The marks will be very high for you. And if you are confused in your mindset only যে আমি কি বলবো ইন্টারভিউতে, কিভাবে আমি আমাকে রিপ্রেজেন্ট করব, that is the problem. That is the point where you are যেটাকে বলে না, you are driving out problem from the interview. ঠিক আছে, মার্কস কিন্তু তোমার মিডিওকার আসবে বা বাজে মার্কসও আসতে পারে, which is not good for the overall process. প্রথম কথা বুঝতে হবে তোমাদের, আজকে 3 বছর ধরে কম্বাইন্ডের তোমার পুরোটা প্রসেস চলছে, and after that if you don't give the best in your interview and somehow you lose out by 1 or 2 marks, it will be really catastrophic. তো আমি তোমাদেরকে এই জন্যই বলবো যে have a positive outlook about the interview, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, let's start from the basics. আমি কে এটা যখন আমি ফ্রেন্ড সার্কেলের সাথে ডিসকাস করি, আমি তো আমার ইন্ট্রোডাকশন দেই না। তো আমার নাম ত্রিপুরা জার্নেল, আমি XYZ স্কুল থেকে বিলং করি, অনেকেই জানে, আমার স্কুল ফ্রেন্ডস অ্যান্ড অল দোজ থিংস, ঠিক আছে। কিন্তু সেই আমি কেটা যখন আমার রিপ্রেজেন্ট করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল, আই নিড টু হ্যাভ এ কোয়েশ্চেনিয়ার ইন মাই মাইন্ড। সো এই কোয়েশ্চেনগুলিকে আমরা 2-3 ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হলো আমার পার্সোনাল কোয়েশ্চেন, একটা হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন, আরেকটা হলো যে আমার যে শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস সো ফার ইন মাই লাইফ, সেগুলি থেকে কোয়েশ্চেন। তো এই 3টে বিল্ডিং ব্লক থেকে কিন্তু আমি ইন্টারভিউয়ের বেসিক প্রিপারেশন শুরু করব। ফর এক্সাম্পল, আমি কে, লেটস সে আমার নাম XYZ, আমি XYZ এরিয়া থেকে বিলং করি, ডিস্ট্রিক্ট থেকে। লেটস সে আই বিলং ফ্রম দ্য ধর্মনগর পার্ট, আই বিলং ফ্রম নর্থ ত্রিপুরা, ঠিক আছে। তো আমার বাবা মা কী করেন আর আমার শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস কী ইন টার্মস অফ মাই চাইল্ডহুড, হাউ মাচ আই হ্যাভ গ্রোন ইন হোয়াট এরিয়াস আই হ্যাভ গ্রোন। তো সেই সব জিনিস হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, পার্সোনাল চয়েসেস, কোয়েশ্চেনস লাইক দ্যাট। সেকেন্ডলি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ড। এবং দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কোয়েশ্চেন কিছু আসে, কারণ প্যানেলে অনেক সময় ইঞ্জিনিয়ার থাকে, অনেকেই ডাক্তারও থাকে, আবার প্যানেলের মধ্যে ব্যুরোক্রেটসরাও থাকে। সো ইউ ক্যান হ্যাভ মাল্টিফেরাস কোয়েশ্চেন্স ফ্রম ইয়োর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে তুমি কী কী সাবজেক্ট পড়েছো এবং তোমার কোন সাবজেক্টে স্ট্রং কমান্ড ছিল, সেই সব জিনিস তোমার জানতে হবে। নেক্সট ইজ মাই শেয়ার্ড এক্সপিরিয়েন্স। শেয়ার্ড এক্সপিরিয়েন্স কথাটার অর্থ কি? শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইজ মাই হবিজ, শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইজ মাই লাইকিং অ্যান্ড ডিসলাইকিং, শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইজ মাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইজ লাইক এনি সর্ট অফ এক্সপিরিয়েন্স যেটাতে আমি পার্টিসিপেট করেছি, দ্যাট হ্যাজ এনরিচড মাই লাইফ। So all these things, they are very much interested to know whether they will try to figure out कि तुम्हार मध्य সেই লিডারশিপ কোয়ালিটিটা আছে কিনা to take it to the next level, ঠিক আছে। তো আমরা যখন এই 3টে বেসিক জায়গার উপর কাজ করব, that point of time I will be able to build the basic structure of the interview. তারপরে কি আসে? তারপরে এটার মধ্যে সাব পার্ট আসে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য জব। তো তোমার কাছে 3টে জব আছে, একটা হলো CDPO, একটা হলো ফুড ইন্সপেক্টর, একটা হলো ICDS। তো 3টা জবেরই ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ আর ডিফারেন্ট। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই উইল টেল ইন সাবসিকুয়েন্ট চ্যাপ্টার্স অ্যান্ড দোজ ইউ নো ত্রিপুরা জার্নাল, you know that we have already given a full-fledged PDF on the functions of CDPO and ICDS. ফুড ইন্সপেক্টরটা বাকি, সেটা আমি দিয়ে দেবো in a day or 2. By the end of this week তোমরা পেয়ে যাবে in the Telegram as well as WhatsApp group. তো তোমরা সেখান থেকে you can prepare for the domain part. So that is important for you to prepare. Also multiple online sources are also there. From there you can prepare for the domain part. তো এটা হলো domain knowledge. তো এটা হলো বেসিক নলেজ অ্যাবাউট দ্য পোস্ট দ্যাট ইউ আর গোয়িং টু হ্যান্ডেল। এবং এখান থেকেই আসে রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। আরও কিছু কোয়েশ্চেন আসে, লাইক দে উইল ট্রাই টু কনফিউজ ইউ রিগার্ডিং ইউর অ্যাম্বিশন, যে তুমি ত্রিপুরা সিভিল সার্ভেন্ট হতে পারতে, তুমি আজকে CDPOর জন্য কেন এসছো, এক্সেট্রা এক্সেট্রা। উইল কাম টু দ্যাট লেটার অন। তোমার পলিটিক্যাল ভিউ, দ্যাট ইজ অলসো এ পয়েন্ট সামওয়্যার দে উইল ট্রাই টু এক্সট্র্যাক্ট ফ্রম ইউ।
whether this thing is there or not. তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটার উপর আসে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর আসে। তো কালকে আমি যেমন একটা কোয়েশ্চেন দিয়েছিলাম আমাদের TCS এর মেইনস অ্যাসাইনমেন্ট গ্রুপে, যে ইন্ডিয়ার যে নেইবারিং কান্ট্রিজগুলি আছে, ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজের সাথে ইন্ডিয়া রিলেশনশিপটা কারেন্টলি কী, এবং ইন্ডিয়া কীভাবে নিজের ডিপ্লোম্যাটিক টাইটা বাড়ানোর চেষ্টা করছে। তো তুমি যদি অনেস্টলি ভাবো কোয়েশ্চেনটা, এটা কিন্তু অনেককে জিজ্ঞেস করা হয়েছে ইন দ্য ইন্টারভিউ অলসো। তো আমাদের নেইবারহুডে অনেক সমস্যা আছে। ইউ নো দ্যাট পাকিস্তান ইজ আনস্টেবল। রিসেন্টলি সফট পাওয়ার হিসাবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি করার চেষ্টা করছে, ইন্ডিয়া হ্যাজ রিফিউজ টু গো দেয়ার। এবং তুমি যদি আরেকটু ডিপে যাও তাহলে বুঝবে যে পাকিস্তান হ্যাজ ট্রাইড টু have the play venues in Pakistan occupied Kashmir, যেটার মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ব্যুরোক্রেটসরা একদম না করে দিয়েছে পুরোপুরিভাবে। সো দ্য ডিপ্লোম্যাটিক টাইজ আর সোরিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। Similarly, if you see now India and Bangladesh recently Sheikh Hasina's episode থেকে who was an all-weather ally, Awami League was an all-weather ally of the Indian governments from history. So they are not there in power right now. There is an unstable government. Their price and the food inflation has gone to the sky roof. They are trying to manage their fiscal. এর মধ্যে ইন্ডিয়ার সাথে কিন্তু খুব একটা কথাবার্তা চলছে না। তো দিস ইজ a problem again. So Pakistan is a problem, Bangladesh is a problem, Sri Lanka has come out of a crisis to a little bit extent. India has helped a lot, you can say a lot of way, but Sri Lanka is also unstable that way. ঠিক আছে। নেক্সট ইফ ইউ কাম টু চায়না নিয়ে অনেক কথাবার্তা আমি আগে বলেছি। দ্য প্রেজেন্স ইন সাউথ চায়না সি, দ্য প্রবলেমস উইথ দ্য LAC, দ্য লাইন অফ কন্ট্রোল, দ্য ট্রাইং ডমিনেন্স অফ চায়না ইন দ্য ইন্ডিয়ান ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস পার্ট। তো চায়নার ডমিনেন্স অনেক হাই এবং ইন্ডিয়ার চেয়েও সেটাকে মানে কোনো মতেই নেগোশিয়েট করতে পারছে না উইথ চায়না। So this is the third point that we have talked with you. And if you go to Nepal also, for example, Nepalও তোমরা জানো লিম্পিয়াতুরা, লিপু লেক এইসবকে ওদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল কয়েকদিন আগে, নতুন একটা ম্যাপ বের করেছিল ওরা, ঠিক আছে। সো দ্যাট ইজ এ প্রবলেম। সিমিলারলি মায়ানমারের মধ্যে প্রবলেম আছে। ডেসপাইট অফ দ্যাট, India is trying its level best to leverage in terms of its soft power. They are trying to help the neighborhoods. They have helped Sri Lanka. They have had good, we have had good trade exchanges with China. We have also recently come to a peaceful border discussion with the China part. So the LAC of the line of control is currently out of danger that way. তারপরে পাকিস্তানের সাথে তো no negotiation, no talk policy that you know very well. তো বাংলাদেশের সাথে ওরা কথা বলছে না, তো আমরাও কথা বলছি না। উই আর ডুইং ওয়েট অ্যান্ড ওয়াচ। সো এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, এই যে প্রেক্ষাপটটা যে আমি তোমাদেরকে দিলাম, এটা কি আমি শিখে বলছি তোমাকে? নো, I have gone through the newspapers, I have gone through the articles across board. ওখান থেকে আমি তোমাদেরকে একটা প্রেক্ষাপট দিয়েছি। সো লাইফ ইজ লাইক দ্যাট অনলি, প্রিপারেশন ইজ লাইক দ্যাট অনলি। যত বেশি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্টসের উপর তোমার আইডিয়া হবে, ইন্ডিয়ান G20, তো ইন্ডিয়া, এটা একটা কোয়েশ্চেন ডেফিনেটলি এবার আসতে পারে যে ইন্ডিয়ার জন্য কীভাবে সিগনিফিক্যান্ট G20 সামিট অ্যান্ড হোয়াট ওয়ার দ্য আউটকামস অফ G20 সামিট। প্রচুর ম্যাটেরিয়াল আছে অ্যাভেলেবল অন দ্য অনলাইন ইন্টারনেট। আমি লিস্ট দিয়ে দেবো কোথা থেকে কী প্রিপারেশন করবে। সো দিস থিংস ইউ নিড টু প্রিপেয়ার, এবং এটার উপরই কিন্তু তোমার 40 to 50% অফ দ্য ইন্টারভিউ থাকে, কারণ ওরা বোঝার চেষ্টা করে যে ওয়েদার ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড ভিউ অর নট। ঠিক আছে, তো আজকে দাঁড়িয়ে আমরা 2-3টে কাজ করব বিফোর উই গো টু দ্য নেক্সট সেট অফ ভিডিওস ওয়্যার উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড অল। প্রথমত এই যে 3টে ক্যাটাগরি আমি বলেছি, পার্সোনাল কোয়েশ্চেন্স, প্রফেশনাল কোয়েশ্চেন্স অ্যান্ড আদার কোয়েশ্চেন্স, ঠিক আছে, রিলেটেড টু ইয়োর ব্যাকগ্রাউন্ড, ইয়োর আপব্রিঙ্গিং অ্যান্ড অল, এই 3টার উপর কাজ করো। অ্যাজ মাচ এস বাঞ্চ অফ কোয়েশ্চেন্স তুমি লিখতে পারো অ্যাবাউট ইয়োর সেলফ, সেটা নিয়ে তুমি লেখো। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ থেকে মোস্টলি ইন্টারভিউটা শুরু হয়। সেটা কীভাবে আর্টিকুলেট করতে হয় সেটা আমি আগেও ভিডিওতে বলেছি, আমি নেক্সট ভিডিওতে সামেশন করে সেটা তোমাদেরকে বলে দেবো, দ্যাট ইউ ক্যান ওয়ার্ক আউট। অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড
start working out on the last 6 months of current affairs of India and the world. তো এটা থেকে স্টার্ট করো, আশা করি প্রত্যেকটা ইন্টারভিউ অ্যারাউন্ড 20-25 মিনিটস হবে। আমরা মক ইন্টারভিউ সেশনসও অ্যারেঞ্জ করছি, লেটস সি হাউ ইট গোস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এটাই বলার ছিল, একটা ওভারঅল হোলিস্টিক ভিউ তোমাদেরকে দেওয়ার ছিল অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ফর দ্য টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।